আসসালামু আলাইকুম। আমি আরিফ তালুকদার। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো প্রোটিয়াসে কিভাবে স্কিমেটিক ডিজাইন করতে হয়। তো শুরুতে আমি আজকে পাওয়ার সাপ্লাই কিভাবে বানাতে হয় প্রোটিয়াসে তার ফর্মুলা করে দেখাবো, কিভাবে প্রোটিয়াসে পাওয়ার সাপ্লাই ডিভাইসগুলো আনতে হয় তা দেখাবো। আশা করি প্রোটিয়াস সফটওয়্যারে যারা বিগিনার্স তাদের কাজে লাগবে। প্রোটিয়াস সফটওয়্যারটা তাহলে আমরা ওপেন করি। সফটওয়্যারটা ওপেন হলো। তো এখন আমাদের নতুন একটি ফোল্ডার তৈরি করতে হবে যেখানে আমাদের পাওয়ার সাপ্লাই ডকুমেন্টটা থেকে যাবে। তো আমরা ফার্স্টে ফোল্ডারটা তৈরি করি। ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট এখানে আমরা পাওয়ার সাপ্লাই লিখি। এখন এটা কোথায় থাকবে সেটা আমরা সিলেক্ট করে দিই। ধরলাম ভিডিও এখানে রাখবো। তাহলে নেক্সট বলছে ডু নট ক্রিয়েট স্কিমেটিক, আর অবশ্যই আমাদের ক্রিয়েট স্কিমেটিক ফর সিলেক্টেড টেমপ্লেট এটা আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে, তা না হলে আইএস এর যে অপশনটা এটা কখনোই ওপেন হবে না। তো আমরা অবশ্যই এটা সিলেক্ট করব। নেক্সট বলছে ডু নট ক্রিয়েট এ পিসিবি লেআউট, কিন্তু আমাদের পিসিবি লেআউটও করতে হবে। সো আমাদের ক্রিয়েট এ পিসিবি লেআউট এটাও এই অপশনটাও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। নেক্সট, এটা তেমন খুব একটা দরকার নেই। নেক্সট, ফিনিশ। আমাদের পিসিবি লেআউট প্লাস স্কিমেটিক ক্যাপচার দুইটাই আসলো। এখন আমরা এখানে পাওয়ার সাপ্লাই তৈরি করব। তো পাওয়ার সাপ্লাই তৈরি করতে প্রথমে কি কি ডিভাইস লাগে? এসি সোর্স লাগবে। এসি সোর্সের জন্য এখানে যেহেতু এসি সোর্সের মানে ট্রান্সফরমার বা ওইভাবে কোনোই নাই, তো এখানে সরাসরি একটা এসি সোর্সের একটা অপশন আছে, সেটা হচ্ছে অল্টারনেটর লিখে সার্চ করলে এসি সোর্সটা পেয়ে যাবে। হ্যাঁ, এসে পড়ছে অল্টারনেটর অ্যাক্টিভ এসি সোর্স আসলো। এখন আমাদের ডায়োড লাগবে, ডিআইওডি অ্যাক্টিভ ডায়োড। ক্যাপাসিটর আনি, নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে থেকে ক্যাপাসিটর আনা সম্ভব। এখানে ক্যাপাসিটর সিলেক্ট করলে বিভিন্ন পদের ক্যাপাসিটর পাওয়া যাবে। সিরামিক ক্যাপাসিটর, পোলারাইজড, নন পোলারাইজড, এগুলো সব পাওয়া যাবে। রেডিয়াল ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, আমাদের দরকার রেডিয়াল ইলেকট্রোলাইট ক্যাপাসিটর আর রেডিয়াল ইলেকট্রোলাইট। তো এখানে বড় মানের একটা ক্যাপাসিটর দিয়ে 4700 1000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দিলাম, সিলেক্ট করলাম। তারপর আসবে এলইডি লাগবে। এলইডি এটা সিলেক্ট করলে হবে। তো এর থেকে ভালো এলইডি আছে, সেটা হচ্ছে নিচে এলইডি যেগুলা ব্লু, গ্রিন, রেড যে কোনো একটা সিলেক্ট, আমি গ্রিন সিলেক্ট করলাম। তারপর রেজিস্টর RES লিখলে হবে, আসলো। এরপর 5 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য 78/5 সিরিজের একটা অ্যানালগ অ্যাম্পিয়ার। এখন আমাদের ছোট মানের একটি ক্যাপাসিটর লাগবে। তো ক্যাপাসিটর নিয়ে আমরা সিলেক্ট করি রেডিয়াল ইলেকট্রোলাইট 10 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট এনাফ, সিলেক্ট করলাম। এখন আমরা প্রজেক্টটা শুরু করি আস্তে আস্তে। ফার্স্টে আমরা অল্টারনেটরটা সেট আপ করলাম এখানে। এরপর ডায়োডগুলা সাজাই। এখন আমরা লাইন টানি। তো শুরুতে ডায়োডের প্রান্তে আমরা সংযোগ করি।
এরপর একটা বড় মানের ক্যাপাসিটর সিলেক্ট করছি। তো ক্যাপাসিটর এখানে মিরর সিস্টেম আছে, উপরে নিচে আপনার প্রয়োজন অনুযায়ী যেভাবে লাগে সেভাবে আপনি ইউজ করতে পারবেন। তো নিচে যে দাগগুলো দেখতে পাচ্ছেন ওগুলা গ্রাউন্ড চিহ্ন প্রদর্শন করে, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস। তো আমরা এখানে এই ক্যাপাসিটরটা সিলেক্ট করি। এখান থেকে আসবে। তো আমরা 78/5 এটা সিলেক্ট করব। 78/5 সাবমিট করলাম। এখানে গ্রাউন্ডটা আমি একটু পরে দিচ্ছি, আগে আমরা এটা সাজিয়ে এলইডিটা পরে দিই। আরেকটা ক্যাপাসিটর সেটা আমরা এখানে দিই আউটপুটে, লাস্ট ফিল্টারিং এর জন্য 10 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। এখন আমরা এলইডি লাগাবো। ফার্স্টে এলইডির জন্য রেজিস্টর ইউজ করতে হবে। তো রেজিস্টরটা আমি ফার্স্টে সংযোগ করি, দেন এলইডিটা লাগাই। আমাদের এখন এই রেজিস্টরের মানটা 10k আছে, এটা আমরা কমিয়ে 1k দিই। তো মোটামুটি আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কাজ শেষ। তো এখন অল্টারনেটর এখানে দেখি কি অবস্থা। এখানে 12 ভোল্ট দিই আমরা, 12 ভোল্ট 50 হার্টজ সিলেক্ট করি। এখন আমাদের গ্রাউন্ড সংযোগ করতে হবে। গ্রাউন্ড সংযোগ করতে চাইলে মাউসের রাইট বাটনে ক্লিক করি, প্লেস আসবে। প্লেস আসার পর যে টার্মিনাল অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে গ্রাউন্ড পাবো, প্লাস পাওয়ার পাবো, আউটপুট যা লাগে। গ্রাউন্ড আমরা সংযোগ করি, দেন আমরা এখন আর প্রজেক্টটা রান করব। রান করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এলইডির ব্রাইটনেস খুবই কম, তার মানে সমস্যা হচ্ছে আপনাদের রেজিস্টরের মানটা একটু বেশি হয়ে গেছে। তো রেজিস্টরের মানটা কমাইলে আশা করা যায় এলইডির ব্রাইটনেসটা আরো বাড়বে। তো আমরা ফার্স্টে প্রজেক্টটা স্টপ করি। এখন আমরা এলইডির রেজিস্টরের মানটা একটু কমাই, 100 ওহম দিই, ওকে দিলাম। এখন আমরা আবার রান করি, দেখা যাচ্ছে এলইডি ব্রাইটনেসটা বেড়ে গেছে। তো এখন আমাদের যেহেতু এটা ফিক্সড 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই, তো আমরা ভোল্ট মিটার দিয়ে চেক করে দেখি যে আমাদের আউটপুটে 5 ভোল্ট আসছে কিনা। তো ভোল্ট মিটারটা পাওয়ার জন্য এই অপশনটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে ভোল্ট মিটার, এমিটার, অসিলোস্কোপ সব পাওয়া যাবে। তো ডিসি ভোল্ট মিটারটা আমরা এখানে সিলেক্ট করে এখানে আনি, দেন এটা আমরা সংযোগ করি। এখানে দেখি আমাদের ফিক্সড 5 ভোল্ট আসে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে ফিক্সড 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই এসে গেছে। তো আজকে এতটুকুই আলোচনা করলাম, সামনে আরো বিস্তারিত আলোচনা করব। ততদিন আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।